বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা আকসামুল ফি'লি বি'তিবারিল হুরুফ, সংখ্যার দিকে লক্ষ্য করে ফেলের প্রকার সমূহ নিয়ে আলোচনা করব। সংখ্যার দিকে লক্ষ্য করে ফেল হলো দুই প্রকার। এক নম্বর আল ফাইলু সুলাসিয়্যু, দুই নম্বর আল ফাইলুর রুবাইয়্যু। আল ফাইলু সুলাসিয়্যু এর অর্থ হলো তিন অক্ষর বিশিষ্ট ফেল। আল ফাইলু রুবাইয়্যু এর অর্থ হলো চার অক্ষর বিশিষ্ট ফেল। তিন হরফ বিশিষ্ট ফেলকে বলা হয় আল ফাইলু সুলাসিয়্যু, চার হরফ বিশিষ্ট ফেলকে বলা হয় আল ফাইলুর রুবাইয়্যু। আল ফাইলু সুলাসিয়্যু, তিন হরফ বিশিষ্ট ফেল হলো আবার দুই প্রকার। এক নম্বর সুলাসি মুজাররদ, দুই নম্বর সুলাসি মাজিদ ফি। সুলাসি মানে তিন, মুজাররদ মানে অতিরিক্ত থেকে মুক্ত। তাহলে সুলাসি মুজাররদ অর্থ দাঁড়ায় যেই ফেলের মধ্যে তিনটি হরফ হবে, অতিরিক্ত কোনো হরফ হবে না, এমন ফেলকে সুলাসি মুজাররদ বলে। যেমন নাসর, তিন অক্ষর বিশিষ্ট ফেল, অতিরিক্ত কোনো হরফ নেই। সুলাসি মাজিদ ফি এর অর্থ হলো মূল অক্ষর তিনটি হওয়ার পাশাপাশি অতিরিক্ত অক্ষরও হবে। যেমন ইজতানাবা। সুলাসি মুজাররদ এটা আবার দুই প্রকার, মুত্তারিদ, শায। মুত্তারিদ মানে বেশি বেশি ব্যবহার হয়, যে ভাবটা বেশি বেশি ব্যবহার হয় তাকে বলা হয় সুলাসি মুজাররদ মুত্তারিদ। এর ভাব পাঁচটি। মুত্তারিদের ভাব কয়টি? পাঁচটি। এক নম্বর নাসরা ইয়ানসুরু, দুই নম্বর জরাবা ইয়াজরিবু, তিন নম্বর সামিয়া ইয়াসমাউ, চার নম্বর ফাতা ইয়াফতাহু, পাঁচ নম্বর কারুমা ইয়াকরুমু। শায অর্থ কম কম ব্যবহার হওয়া। সুলাসি মুজাররদ শাযের তিন ভাব, যে তিনটি ভাব কম কম ব্যবহার হয়। এক নম্বর হাসিবা ইয়াহসিবু, দুই নম্বর ফাজিলা ইয়াফদুলু, তিন নম্বর কাদা ইয়াকাদু। তাহলে সুলাসি মুজাররদ মুত্তারিদের পাঁচ ভাব আর সুলাসি মুজাররদ শাযের তিন ভাব। পাঁচ আর তিন হলো আট ভাব। তাহলে এক কথা যদি আমরা বলি সুলাসি মুজাররদের কয় ভাব? আট ভাব। সুলাসি মুজাররদ মুত্তারিদের কয় ভাব? পাঁচ ভাব। সুলাসি মুজাররদ শাযের কয় ভাব? তিন ভাব। সুলাসি মুজাররদের ভাব কয়টি? আটটি। এখন আমরা সুলাসি মাজিদ ফি নিয়ে আলোচনা করব। সুলাসি মাজিদ ফি, যার মূল অক্ষর তিনটি কিন্তু তার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে, এটা আবার দুই প্রকার। সুলাসি মাজিদ ফি আবার কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর মুলহাক, দুই নম্বর গায়রে মুলহাক। মুলহাক মানে মূল অক্ষর তিনটি হয়ে অতিরিক্ত হয়ে আবার অন্যের সাথে মিলবে। মূল অক্ষর তিনটি হবে, অতিরিক্ত অক্ষরও হবে, আবার অন্যের সাথে মিলবে। অন্যের সাথে বলতে রুবাইয়ের সাথে মিলবে, এটা হলো মুলহাক। এটা নিয়ে আলোচনা আমরা পরে করব, কারণ যেহেতু মুলহাকটা রুবাইয়ের সাথে হচ্ছে সেজন্য আমাদের আগে রুবাই সম্পর্কে অবগত হতে হবে। এই জন্য মুলহাকের আলোচনা আমরা পরে করব। এবার আসি গয়রে মুলহাক। গয়রে মুলহাক মানে মূল অক্ষর তিনটি হয়ে অতিরিক্ত হয়ে অন্যের সাথে মিলবে না। মূল অক্ষর তিনটি হবে এবং অতিরিক্ত অক্ষরও হবে, কিন্তু অন্যের সাথে মিলবে না। এই গায়রে মুলহাক আবার দুই প্রকার, বেহামজা ওয়াসল বা হামজা ওয়াসল। বা হামজা ওয়াসল মানে যার সহিত হামজা ওয়াসল হবে, আর বেহামজা ওয়াসল মানে যার সহিত হামজা ওয়াসল হবে না।
বা হামজা ওসলের 9 বাব। কয় বাব? 9 বাব। 1 নম্বর ইফতিআলুন ইজতিনাবুন। 2 নম্বর ইস্তিফআলুন ইস্তিনসারুন। 3 নম্বর ইনফিআলুন ইনফিতারুন। 4 নম্বর ইফইলালুন ইহমিরারুন। 5 নম্বর ইফঈলালুন ইদহিমামুন। 6 নম্বর ইফঈআলুন ইখশিশানুন। 7 নম্বর ইফঈওয়ালুন ইজলিওয়াজুন। 8 নম্বর ইফাউলুন ইসাউলুন। 9 নম্বর ইফাউলুন ইত্তাহুরুন। বেহামজা ওসল যার মধ্যে হামজা ওসল হবে না, এটার বাব 5টি। 1 নম্বর ইফআলুন ইকরামুন। 2 নম্বর তাফঈলুন তাশরীফুন। 3 নম্বর তাফাউলুন তাকাব্বুলুন। 4 নম্বর মুফাআলাতুন মুকাবালাতুন। 5 নম্বর তাফাউলুন তাকাবুলুন। এখন আমরা আল ফাইলু রুবাই সম্পর্কে আলোচনা করব। আল ফাইলু রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট ফেল। এটা আবার 2 প্রকার, রুবাই মুজাররদ, রুবাই মাজিদ ফি। রুবাই মুজাররদ মানে যার মধ্যে মূল অক্ষর 4টি হবে, অতিরিক্ত কোনো হরফ হবে না, যেমন ফাআলাতুন বা আসরাতুন বা সারা, মূল অক্ষর 4টি। 2 নম্বর হলো রুবাই মাজিদ ফি, মূল অক্ষর 4টি, পাশাপাশি তার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে, অতিরিক্ত হরফ হবে। এটা আবার 2 প্রকার, বা হামজা ওসল, বে হামজা ওসল। বা হামজা ওসল মানে যার মধ্যে হামজা ওসল থাকবে, এটা 2টি বাব। এটার কয়টি বাব? 2টি বাব। 1 নম্বর ইবরিনশাউন। 2 নম্বর ইফইল্লালুন ইকশিরারুন। 2 নম্বর বে হামজা ওসল, অর্থাৎ যার মধ্যে হামজা ওসল থাকবে না, এটার বাব 1টি, তাফালুন তাসারবুলুন। তাহলে যদি আমাদের প্রশ্ন করে রুবাইয়ের বাব কয়টি? রুবাইয়ের বাব 4টি। রুবাই মুজাররদের বাব কয়টি? রুবাই মুজাররদের বাব 1টি। রুবাই মাজিদ ফি বিহামজা ওসলের বাব কয়টি? 1টি। রুবাই মাজিদ ফি বিহামজা ওসলের বাব কয়টি? 2টি। রুবাইয়ের বাব কয়টি? 4টি। তাহলে 43টি বাবের মধ্যে রুবাইয়ের বাব 4টি আর 39টি হলো সলাসির বাব। তাহলে কেউ যদি আমাদের প্রশ্ন করে সলাসির বাব মোট কয়টি? 39টি। রুবাইয়ের বাব মোট কয়টি? 4টি। 4 আর 39 মিলে হলো মোট বাব 43টি। এখন আমরা মূল হাকের আলোচনা করব, মূল হাক নিয়ে আলোচনা করব। মূল হাকটা জানার পূর্বে আমাদের রুবাই সম্পর্কে জানা দরকার ছিল, এই জন্য আমরা রুবাই নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মূল হাক নিয়ে আলোচনা করব। সলাসি মাজিদ ফি যে 2 প্রকার, মূল হক, গায়রে মূল হক। গায়রে মূল হকের আলোচনা আমরা করেছি, তার প্রকার নিয়েও আমরা আলোচনা করেছি। আবার রুবাই নিয়েও আমরা তার প্রকার সহ আলোচনা করেছি। এবার বাকি আছে সলাসি মাজিদ ফি মূল হক, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মূল হক আমরা আগেই আলোচনা করেছি। সলাসি মাজিদ ফি 2 প্রকার, মূল হক, গায়রে মূল হক। এখন আমরা মূল হক নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা গায়রে মূল হক নিয়ে আলোচনা করে ফেলেছি এবং রুবাই নিয়েও আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা মূল হক সম্পর্কে জানব, অর্থাৎ সলাসি মাজিদ ফি মূল হক। এটা 3 প্রকার। এটা কয় প্রকার? 3 প্রকার। আমরা একটা বিষয় মনে রাখবো, সলাসি মাজিদ ফি মূল হক অর্থাৎ যার মধ্যে 3 অক্ষর হওয়ার পরেও অতিরিক্ত অক্ষর হবে এবং অন্যের সাথে মিলবে, তাকে সলাসি মাজিদ ফি মূল হক বলে। এই সলাসি মাজিদ ফি মূল হক 3 প্রকার। 1 নম্বর মূল হক বা রুবাই মুজাররদ। 2 নম্বর মূল হক বা তাদাহরাজা। 3 নম্বর মূল হক বা ইহরান জামা। 1 নম্বর মূল হক বা রুবাই মুজাররদ। 2 নম্বর মূল হক বা তাদাহরাজা।
3 নাম্বার মুলহাক বা ইহরান জামা। মুলহাক বা রুবাই মুজাররদ অর্থাৎ সালাসি মজিদ ফি মুলহাক, যেটা রুবাই মুজাররদের সাথে হবে সেটার বাব 60টি। 1 নাম্বার ফালালাতুন জালবাবাতুন। 2 নাম্বার ফানালাতুন কলনাসাতুন। 3 নাম্বার ফাওয়ালাতুন জাওরাবাতুন। 4 নাম্বার ফাওয়ালাতুন সারওয়ালাতুন। 5 নাম্বার ফাইআলাতুন খাইআলাতুন। 6 নাম্বার ফায়ালাতুন শারইয়াফাতুন। 7 নাম্বার ফালাতুন কলসাতুন। 2 নাম্বার মুলহাক বা তাদাহরাজা, এটার বাব 8টি। 1 নাম্বার তাফালুলুন তাজালবুবুন। 2 নাম্বার তাফানুলুন তাকালনুসুন। 3 নাম্বার তামাফউলুন তামাসকুনুন। 4 নাম্বার তাফালুতুন তাআফরুতুন। 5 নাম্বার তাফাউলুন তাজাউরুবুন। 6 নাম্বার তাফাভুলুন তাসারভুলুন। 7 নাম্বার তাফাইউলুন তাখাইউলুন। 8 নাম্বার তাফালিন তাকালসিন। 3 নাম্বার মুলহাক বা ইহরান জামা, এটার বাব 2টি। 1 নাম্বার ইফ ইন লাউন ইসলিন কাউন। 2 নাম্বার ইকইন সাসুন। আলহামদুলিল্লাহ, এর পরবর্তীতে আমরা যে সমস্ত বাব কোরআন শরীফের মধ্যে আসে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।